Dear learners, hope you are fine. I welcome you once again to our class. This time we'll talk about narrative style, that is speech, changing speech. Okay, see. Ripa said, now I am going home. Please, no sound. See, indirect. Number 2, don't make sound. Said the teacher. Number 3, what a pity. Said the girl. Number 4, always speak the truth. Said mother. May Lord bless you. Said the old man. Okay, see, look at the board and try to understand the speech. Again, I'm talking about, see, some points to observe. Number 1, reporting verb. This is person, this is verb, and these are some words to convert. These are points we are to change. We are to observe. তাহলে দেখো, পূর্ববর্তী ক্লাসে তোমাদেরকে বেসিক ধারণাটা দেওয়া হয়েছে, এখানে আরেকটু দিচ্ছি। তাহলে আমরা কিভাবে করব? রিপা সেড নাও আই এম গোয়িং হোম। তাহলে কি লিখব? দেখো, রিপা সেইড, মানে এটা এই ইনভার্টেড কমার মধ্যে কি আছে? একটা জেনারেল স্টেটমেন্ট আছে। সাধারণ কথাবার্তাগুলিকে আমরা স্টেটমেন্ট বলি। তাহলে আমরা এখানে সেইডও রাখতে পারি অথবা স্টেটমেন্ট দিতে পারি।
আচ্ছা যাও, সিম্পলি তোমাদের সহজের জন্য যেভাবে আছে এইভাবেই থাক। তাহলে দীপা সেইড, দেখো কানেক্টর লাগবে, কেমন? দুটোকে সংযুক্ত করার জন্য একটা কানেক্টরের দরকার। কানেক্টরটা হচ্ছে কি? দ্যাট। রিপা সেইড দ্যাট। এ নাও, এই নাও, তারপরে হিয়ার, দিস, এই জাতীয় সেন্টেন্সগুলি, এই জাতীয় ওয়ার্ডগুলি চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছ? এগুলির একটা নোট নেব আমরা পরবর্তীতে। তাহলে নাও থাকলে কি হয় জানো? তাহলে রিপা সেইড দ্যাট, দ্যানটা আমরা পরে ইউজ করি তাহলে আর একটু সুন্দর হবে। সেইড দ্যাট, এই আইটা হচ্ছে কে? রিপা। দ্যাট শি, দেখো এটা যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে এই ভার্বটা পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে রিপা সেইড দ্যাট শি ওয়াজ, এম এর জায়গায় ওয়াজ হয়ে যাবে। রিপা সেইড দ্যাট শি ওয়াজ গোয়িং হোম দেন। ওই যে আমাদের দেনটা আমরা এখানে বসাতে পারি, said that then she was going home, অথবা শেষে দিলেও হয়। ঠিক আছে? তারপরে নাম্বার 2 খেয়াল করো, এগুলি ভালো করে অবজার্ভ করলে খুব ইজিলি বুঝতে পারবা। ডোন্ট মেক সাউন্ড সেড দ্য টিচার। দেখো এই সেন্টেন্সটা দিয়ে কি মিন করছে? টিচার এখানে তোমাদেরকে প্রহিবিশন দিছে, মানে প্রহিবিট করছে। প্রহিবিট মানে নিষেধ করা, অথবা ফরবিড, ফরবিড মানে নিষেধ করা। তাহলে দ্য টিচার, এই যে সেন্টেন্সটা যেটা মিন করছে রিপোর্টিং ভার্বটা তাই হবে। এখানে একটা নিষেধ আছে, তাহলে আমরা নিষেধ ইংলিশ কি হবে? দ্য টিচার prohibited, the teacher prohibited না, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাটের দরকার নেই, আমরা টু ব্যবহার করবো এখানে ভার্বের আগে। দিস ইজ an imperative sentence. The teacher prohibited to make sound. প্রহিবিটেড দেওয়ার কারণে আর নেগেটিভ করা লাগে নাই, কারণ প্রহিবিটেড ওয়ার্ডটার মধ্যে একটা নেগেটিভিটি আছে। ঠিক আছে? আর যদি আমরা অন্য কিছু লিখতাম, এখানে অর্ডার্ড বা অন্য কিছু লিখতাম, তখন সেক্ষেত্রে নট টু মেক হতো, নেগেটিভটা আসতো, এখন আসেনি। ওকে, এরপরটা দেখো, হোয়াট এ পিটি সেইড দ্য গার্ল। তাহলে দ্য গার্ল, দেখো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম লিখতে হয়। ঠিক আছে? দ্য গার্ল exclaimed, EXCLAIMED, দ্য গার্ল এক্সক্লেইমড। এখন দেখো আরেকটু কথা আমরা জোড়া লাগাতে পারি, সাধারণত টিচাররা যেটা লাগায়। দ্য গার্ল এক্সক্লেইমড উইথ জয়, উইথ সরো, উইথ পেইন, এরকম কিছু এক্সপান্ড করে আর কি, অ্যাড করে। তো সেক্ষেত্রে দ্য গার্ল এক্সক্লেইমড এখানে কি প্রকাশ করছে? এখানে প্রকাশ করছে পিটি, মানে সরো প্রকাশ করছে। তাহলে দ্য গার্ল এক্সক্লেইমড উইথ সরো। উইথ সরো না দিলেও এমন কোনো সমস্যা হবে না, তারপরেও সবাই দিচ্ছে, তা আমরাও দিলাম। দ্য গার্ল এক্সক্লেইমড উইথ সরো, কি করছে এরপরে? সরো দ্যাট what a pity it is। তাহলে the girl exclaimed with sorrow that it first tense তো, তাই it was a great pity।
বুঝা গেছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সেইড মাদার। মাদার এখানে কি প্রকাশ করছে? মাদার এখানে মাদার অর্ডার করছে না অন্য কিছু? এখানে মাদার অ্যাডভাইস করছে। বুঝতে পারছো? মাদার অ্যাডভাইসড, ADVISED, মাদার অ্যাডভাইস টু speak the truth always. অলওয়েজ পরে গেছে। এখানে আমরা মাদার অ্যাডভাইসড টু স্পিক, মাদার অ্যাডভাইসড অলওয়েজ টু স্পিক দ্য ট্রুথ আমরা দিতে পারতাম, সেটা আমাদের কাছে একটু মানে অ্যাডজাস্টেবল মনে হচ্ছে না, মানে সুন্দর হচ্ছে না, সেই কারণে আমরা অলওয়েজটাকে শেষে নিয়ে গেলাম। এগুলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম সাধারণত তিনটা ভাবে ইউজ হয়। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে ব্যবহার হতে পারে, মাঝখানে ব্যবহার হতে পারে, অথবা শেষে ব্যবহার হতে পারে। তাহলে এটাকে বলা হয় এন্ড পজিশন, অথবা তোমার স্টার্টিং পজিশন হতে পারে, মিড পজিশন হতে পারে। এটা হলো এন্ড পজিশন। এরপর দেখো, মে লর্ড ব্লেস ইউ সেড দ্য ওল্ড ম্যান। এটা কিভাবে করব? প্রথম আমরা লিখে ফেলি, দ্য ওল্ড ম্যান। এখানে ওল্ড ম্যান কি করছে বলো তো? এই সেন্টেন্সটার মধ্যে কি মিন করছে? হ্যাঁ, মে লর্ড ব্লেস ইউ মানে স্রষ্টা তোমার মঙ্গল করুক। এখানে উইশ করছে, তাই না? অথবা প্রার্থনা করছে। কেমন? প্রার্থনা করছে অথবা উইশ করছে। তাহলে আমরা লিখব কি? দ্য ওল্ড ম্যান প্রেইড অথবা উইশড, যে কোনো একটা দিই। দ্য ওল্ড ম্যান উইশড। The old man wished that. The old man wished that Lord, 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 এই মেয়েটা কি হয়ে যাবে? ফার্স্ট টেন্স। হ্যাঁ, the old man wished that Lord might bless, এই ইউটাকে, ইউটা হচ্ছে আমি, তোমাকে বলছে তো, মানে দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান বলছে যে তোমাকে স্রষ্টা আশীর্বাদ করুক। তো তোমাকে বলতে এখানে কেউ না থাকলে আমি আছি। বুঝতে পারছো? তো প্রাথমিকভাবে আমরা যেই জায়গাগুলি চেঞ্জ করতে হচ্ছে সেই জায়গাগুলির দিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। আমরা কি চেঞ্জ করছি? আমরা প্রাথমিকভাবে চেঞ্জ করছি আমাদের রিপোর্টিং ভার্ব, তারপর আমরা চেঞ্জ করছি পার্সন, তারপর আমরা টেন্স চেঞ্জ করছি ভার্বের, আর আমরা নিয়ে আসছি একটা কানেক্টর, আর আমাদের আর কিছু ওয়ার্ড আছে, নাউন, হিয়ার, তারপরে দিস, এই জাতীয় কিছু ওয়ার্ড আছে, এগুলি চেঞ্জ করতে হবে। তো মোটামুটি তোমরা এগুলির দিকে লক্ষ্য রেখে আর কোন সেন্টেন্সটা কি মিন করে সেই দিকে লক্ষ্য রাখবা, ভালোভাবে বোঝার চেষ্টা করবা, তাহলে পরে তোমরা এগুলি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবা। ইউ উইল বি এবল টু গিভ এ গুড narrative style. Then that's all for now. Thank you all. Allah Hafiz.